চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব মীর হুমায়ুন কবিরের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে মীর হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার সকালে বেশ কয়েকজন ব্যক্তি মীর হুমায়ুন কবিরের নয়ারহাটের বাড়িতে যায় টাকার দাবিতে। তাদের মধ্যে অনেকেই জানান ২০১৪ সালে চাকরি দেওয়ার নামে কারো কাছে ৮ লাখ, কারো কাছে ৩ লাখ, কারো কাছে ২.৫ লাখ টাকা নিয়েছিল মীর হুমায়ুন কবির। অভিযোগ, চাকরি তো পায়নি তারা, কিন্তু টাকাও ফেরত দেয়নি। সোমবার সকালে দিনহাটা তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্বকে সেখানে উপস্থিত হতে দেখা যায়। জানা যায়, মীর হুমায়ুন কবির সেই সময় বাড়িতে না থাকায় তার সাথে যোগাযোগ করতে পারেনি তারা। একাধিকবার এ বিষয়ে মীর হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। শুনে নেব কি অভিযোগ জানাচ্ছে তারা। আমি টাকা দিয়েছি হেমুকে মাস্টারি চাকরির জন্য, আমার ছেলের জন্য। হিমু মানে? হুমায়ুন কবির ব্লক সভাপতি ছিল আগে। কি জন্য টাকা দিয়েছেন? দুই ছেলে চাকরির জন্য। কি চাকরি? এই প্রাইমারি। কত টাকা? টাকা দিয়েছিলাম 11.5 লাখ, 1.5 লাখ টাকা ওয়াপস করছে, আর 10 লাখ টাকা পাবো। এখন 10 লাখ টাকা পাবেন। আপনার নাম? আমার নাম শহীদুল খন্দকার। আমি কি কি প্রমাণ আছে? আমার চেক আছে, চেক দিছিল, সেই চেকে টাকা দেয়নি কিন্তু আমাকে। আমি যখন বলবো তখন চেকটা শো করবেন ব্যাংকে। সেই চেকগুলো দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। কি নাম আপনার? শহীদুল খন্দকার। বাড়ি? চৌধুরীহাট, জাইবেলাবে। চেকগুলো দেখান। দেখাচ্ছি। এটা নেই, ওটা কাট। ঠিক আছে। আজকে নয়ারহাট গেছিলেন কি জন্য? হিমুদার কাছে টাকা পাই। হিমুদা মানে? মীর হুমায়ুন কবির। কত টাকা? 7.5 লাখ। কি জন্য? চাকরির বাবদ নিয়েছেন। কিসের চাকরির জন্য? আপার প্রাইমারি। এখন কত টাকা পান মোট? 4.5 লাখ একজনের, আর একজনের হচ্ছে কত 3 লাখ, আর হচ্ছে বিবেক পালের হচ্ছে 2.5 লাখ। এই টোটালে বুঝি 10,50,000 টাকা। এর কোনো প্রমাণ? একটা চেক আছে আমার কাছে, 7 লাখ টাকার চেক আছে। সেই চেকটা দেখাতে পারবেন তো? হ্যাঁ, চেকটা আছে, অবশ্যই আছে আমার কাছে। কি নাম? আমার নাম মানিক বর্মন। বাড়ি? নাজিরহাট 1। ঠিক আছে, চেকটা দেখান। চেকটা এই মুহূর্তে নিয়ে এসেছে, ওটা বাড়িতে আছে, কিন্তু চেক দেবো আমি। ঠিক আছে। আজকে নয়ারহাটে গেছিলেন? হ্যাঁ, নয়ারহাটে গেছিলাম। কেন? মীর হুমায়ুন কবিরের বাড়িতে 8 লক্ষ টাকা পাই তার কাছ থেকে, সেটা আদায় করার জন্য গেছিলাম। কিসের টাকা পান? ছেলেকে চাকরি দেবে এই প্রলোভন দেখে সে 2014 সালের 10ই অক্টোবর আমার কাছ থেকে টাকা নিয়েছিল। তারপর কি হলো? তারপর চাকরির জন্য বহুদিন ঘুরতে থাকি, কিন্তু চাকরি হয় না। শেষমেশ তিনি টাকা ফেরত দিতে চাইছিলেন। তারপরে টাকার জন্য বহুদিন ঘুরতে ঘুরতে শেষমেশ 8 লক্ষ টাকার একখানি চেক দিয়েছিল। সেই চেকটি ব্যাংকে জমা দিলে সেটা বাউন্স হয়। তখন সে আমাকে নানা রকম হুমকি দেখানোর চেষ্টা করে। কি ধরনের হুমকি দেয়? যে আপনাকে তুলে নিয়ে আসবো, আপনার অসুবিধা হবে রাস্তাপথ চলার পথে, ইত্যাদি। কেন? কেননা সে একটু বিপদ মনে করতেছে যে এই চেক বাউন্স হয়ে গেছে, তাহলে ফলস কেসে সে পড়বে, এই জন্য। কিন্তু তার হুমকিতে আমি তখন প্রশাসনের আশ্রয় নেই এবং থানায় FIR করি। কিন্তু প্রশাসন কোনো আপনাকে হেল্প করেছে? প্রশাসন ওরা মোটেই এখনো পর্যন্ত ওই FIR কোনো মানে সুফল পায়নি। এই বিষয়ে দেখা যায় যে আমাকে কোনো সহযোগিতা তারা করেনি। তারপর আজকে কোনো ডেট দিয়েছিল?
হ্যাঁ, এরপর সে আমাকে টাকা ফেরত দেবে সেজন্য লোকও পাঠাইছিল গতকাল সন্ধ্যায়, কিন্তু আমি রাত্রি আসি নেই। তারপর আজকে সকালবেলায় গিয়ে দেখি সে বাড়িতে নেই, সে বাড়ির তালা দিয়ে কোথায় গেছে তার ঠিকানা নাই, এবং অনেক পাওনাদারও আপনাকে সেখানে। কেস উঠানোর কোনো হুমকি দিয়েছে বা কিছু বলেছে? হ্যাঁ, কেস করার পরেও হুমকি দিচ্ছে, সে মোবাইল ফোনে হুমকি দিয়েছে অনেক, কি হুমকি দিয়েছে? যে আপনার কেন কেস করলেন, আপনার অসুবিধা হবে। এই তারপর আপনাকে কেস উঠানোর কথা বলে আজকে দিতে বলেছেন, হ্যাঁ, দিতে বলেছিল, তবে গিয়ে দেখেন উনি নেই। উনি নেই। আরও পাওনাদাররা ছিল না আপনি একাই ছিলেন? না, অনেক পাওনাদার সেখানে ছিল, ওই আমার মতো তারাও অনেক টাকা অনেকে পায়, কিন্তু সেরকম বাড়িতে লোক না থাকাতে আপনি যে আমরা সবাই ফেরত আসি। আপনি যে এফআইআর করেছেন বা আপনার চেক এইসব প্রমাণ তো আছে আপনার কাছে? হ্যাঁ, আছে, প্রমাণপত্র আছে। এফআইআর কপিটা নাকি?